যুদ্ধ নয়, টয়লেট নিয়ে এখন বিপাকে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরী ৫,০০০ সেনা, কিন্তু কাজের টয়লেট মাত্র কয়েকটা। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে যেন টয়লেটের হাহাকার। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে, কিন্তু যুদ্ধ নয়। এখন এই বিশাল যুদ্ধ জাহাজের সবচেয়ে বড় সমস্যা টয়লেট। প্রায় ৫,০০০ সেনা আর নাবিকের জন্য সচল শৌচাগার হাতে গোনা মাত্র কয়েকটি। সংবাদ মাধ্যম এনপিআর ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৫,০০০ নাবিক ও সেনার এই বিশালকার রণতরীতে সচল টয়লেটের সংখ্যা এখন নগণ্য। অবস্থা এতটাই বেগতিক, এক একজন নাবিককে শৌচাগার ব্যবহারের জন্য ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। জাহাজটির অত্যাধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থার বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ার খবর গত ১৫ই জানুয়ারি এনপিআর দিয়েছিল। তখন এক প্রতিবেদনে বলা হয়েছিল, রণতরীটি মোতায়েন থাকা অবস্থাতেই এর বর্জ্য নিষ্কাশন নালাগুলো বারবার বন্ধ করে যাচ্ছে। এর ভ্যাকুয়াম সিস্টেমটি এতটাই জটিল, ডকইয়ার্ডে না ফেরা পর্যন্ত এটি মেরামত করা সম্ভব নয়। ফলে সাগরে থাকা অবস্থায় নাবিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে মার্কিন নৌবাহিনী অবশ্য দাবি করেছে, টয়লেটের এই সমস্যার কারণে তাদের যুদ্ধ প্রস্তুতি বা সক্ষমতায় কোনো প্রভাব পড়বে না। তবে শৌচাগার ব্যবহারের জন্য মার্কিন নাবিকদের এই হাহাকার ইন্টারনেটে হাসির খোরাক জোগাচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কয়েক মাস সাগরে থাকার পর আবারও মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে, কারণ ইরানের সঙ্গে এখন সরাসরি যুদ্ধে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘ সময় সাগরে থাকা এবং জাহাজের ত্রুটিপূর্ণ পয় নিষ্কাশন ব্যবস্থার কারণে সেনাদের মনোবল এখন তলানিতে। এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নানা আলোচনা ও ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। জাহাজের অচল টয়লেট এবং সেনাদের ব্যক্তিগত জীবনের ত্যাগের বিষয়টি নিয়ে অনেকে রসিকতা করছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক অবস্থান নিয়েও নেটিজেনরা বিভিন্ন প্রশ্ন তুলছেন। এই রণতরী গত জুন মাস থেকে টানা সাগরে অবস্থান করছে। প্রথমে ভূমধ্য সাগরে এবং পরে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন থাকার পর এটি এখন আবার পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানে সহায়তা করতেই জাহাজটির মিশনের এই বারবার পরিবর্তন ও সময়সীমা বাড়ানো হয়েছে। সাধারণত শান্তিকালীন সময়ে একটি বিমানবাহী রণতরীর মিশন ৬ মাস স্থায়ী হয়। অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমারি ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, পরিকল্পনাকারীরা জরুরি প্রয়োজনে মিশন কিছুটা দীর্ঘায়িত করার সুযোগ রাখলেও জেরাল্ড আর ফোর্ড এখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে সাগরে অবস্থান করছে। বর্তমানে মার্কিন নৌবাহিনীর বহরে ১১টি বিমানবাহী রণতরী রয়েছে, যেগুলো পূর্ব পরিকল্পিত সূচি অনুযায়ী বিশ্বজুড়ে দায়িত্ব পালন করে। বর্তমানে জেরাল্ড আর ফোর্ডের পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কনকেও মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। তবে দীর্ঘ সময় সাগরে অবস্থানের কারণে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের রক্ষণাবেক্ষণের কাজ ব্যাহত হচ্ছে। নৌবাহিনীর এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, জাহাজের ৬৫০টি শৌচাগার নিয়ন্ত্রণকারী বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় নিয়মিত সমস্যা দেখা দিচ্ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই ত্রুটি সরানোর জন্য গড়ে প্রতিদিন অন্তত একবার প্রকৌশলীদের ডাকতে হচ্ছে।